আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মাত্র 2টি উপকরণে তৈরি করে দেখাবো আনারসের জেলি। আনারসের এই জ্যাম বা জেলিটা তৈরি করতে কিন্তু অনেক কম সময় লাগবে, খুবই অল্প সময় এবং মাত্র 2টা উপকরণ দিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। তো আর বেশি কথা না বাড়িয়ে এবার চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি একটা আনারস নিয়েছি। আনারস কিভাবে সুন্দরভাবে কাটতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনার ডিসক্রিপশন বক্সটা চেক করলেই দেখতে পেয়ে যাবেন। এবার সুন্দরভাবে আমি আনারসটা কেটে নিব। আনারসটা কেটে নেওয়া হয়ে গেছে, আমি ছোট ছোট পিস করে কেটেছি। আর চেষ্টা করবেন একটু রসালো আনারস নেওয়ার জন্য, তাহলে আর এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করতে হবে না। আমি কিন্তু আজকে কোনো প্রকারের কোনো পানি অ্যাড করিনি। এরকম রসালো একটা আনারস আপনারা নেওয়ার চেষ্টা করবেন। এরপরে এই শক্ত যে অংশটা থাকে আনারসের, এই অংশটাকে আমি ফেলে দিব। এই অংশটা ছাড়া বাকি অংশটুকু আমি ব্লেন্ড করে নিব। আনারসের টুকরোগুলো কিন্তু আমি সব ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দরভাবে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এবার খুব সুন্দরভাবে ছেঁকে নিব। আমি একটা ছাঁকনিতে খুব সুন্দরভাবে কিন্তু আনারসের পিউরিটাকে ছেঁকে নিচ্ছি। এরপরে যে অংশটা অবশিষ্ট থাকবে সেটা ফেলে দিব। ছেঁকে নেওয়ার পর এবারে পিউরিটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখানে প্রায় 3 কাপের থেকে একটু কম পরিমাণে, মানে 3.25 কাপের মতন পিউরি হয়েছে। জ্যাম তৈরি করতে হলে অবশ্যই যতটুকু পরিমাণে পিউরি হবে ঠিক তার সমপরিমাণ চিনি অ্যাড করতে হবে। তো এখানে পিউরির পরিমাণ আমি আপনাদের আগেই বলেছি যে 3.25 কাপের মতো হয়েছে। আমি এখানে ঠিক সমপরিমাণ মানে 3.25 কাপের মতো চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। চিনি দেওয়ার পর অনবরত নেড়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে নিচে পুড়ে না যায়। অনবরত নেড়ে আমি জাল করে নিচ্ছি। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আনারসের জেলিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। একটা আঠালো আঠালো একটা টেক্সচার চলে এসেছে। এবার আমি আপনাদেরকে একটা টেস্ট করে দেখাবো যে কিভাবে বুঝবেন যে জেলিটা পারফেক্টলি হয়েছে কিনা। এই জন্য একটা বাটিতে আমি কয়েক ফোঁটা নিয়ে নিচ্ছি। এরপর ঠিক এইভাবে বাটিটা কাত করে ধরবেন। দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা কিন্তু ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে গরম গরমই যেই পাত্রে আমি জ্যামটাকে জমতে দিব ঠিক সেই পাত্রে ঢেলে নিব। টেক্সচারটা ভালোভাবে আপনারা খেয়াল করেছেন। এবারে আমি যেই পাত্রে জ্যামটাকে জমতে দিব সেই পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পর আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিলেই তৈরি হয়ে গেল স্পেশাল আনারসের জ্যাম বা জেলি। খেতে খুবই মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। বাজারের জেলির থেকেও হাজার হাজার গুণে ভালো হবে এই জেলিটা, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর মাত্র এই দুটো উপকরণ দিয়ে কিন্তু আমি তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে, আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।